তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভাই লোক, তোমরা কি চাইছো অনেক কম টাকার মধ্যে ভালো একটা ব্যবসা করে মাসে 20 থেকে 30 হাজার টাকা কি করে ইনকাম করবে? তাহলে পুরো পারফেক্ট একটা ভিডিওতে তোমরা চলে এসছো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে ভালো করে বোঝাবো যেটা ফলের ব্যবসা করে মাসে 30 হাজার টাকা কি করে ইনকাম করবে। পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আজকের এই লং ভিডিওতে তোমাদেরকে ভালো করে বোঝাবো যে একটা ফলের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, একটা ফলের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, একটা ফলের ব্যবসা করে মাসে 30 হাজার টাকা কি করে ইনকাম করবে, একটা ফলের ব্যবসাতে কি কি যন্ত্রপাতি অ্যান্ড কি কি জিনিস লাগবে, পুরো ফুল ডিটেলস তোমাদেরকে বলবো এই লং ভিডিওতে। তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই ভিডিও করার জন্য। তো আমাদের 1 নম্বর অপশানে আছে ফলের ব্যবসা করছো, বাট ফলের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বলবো, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে ফলের ব্যবসা তুমি ওপেন করে দাও। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের মধ্যে বা আশেপাশে বড় বড় বাজার বসে। ওই সব বাজার টার্গেট করে ওর মধ্যে বা ওর আশেপাশে এলাকার মধ্যে তুমি যদি একবার এই ফলের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। 2 নম্বর, তুমি যদি গ্রামে থাকো বা শহরে থাকো, তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি এই ফলের ব্যবসা ওপেন করলে অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, তুমি সেখানে দিয়ে দিতে পারো। বা তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে বা নর্মালি ছোটো কোনো বাজার থেকে, সেখানেও তুমি এই ফলের ব্যবসা ওপেন করতে পারো। 3 নম্বর, তুমি যদি ভাবছো এখন বর্তমানে তুমি দোকান ভাড়া করে কোনো ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এখন এই ফলের ব্যবসা ওপেন করতে পারো, অনেক বেশি পরিমাণে ডিম্যান্ডে চলছে। আর লাস্ট অপশান, তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশনে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় বড় স্টেশনের পাশে বা মধ্যে অনেক বেশি পরিমাণে লোকজন থাকে। তাই এরকম একটা বড় স্টেশন চুজ করে তুমি যদি একবার এই ফলের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেলি বিগেস্ট ইনকাম হবে। তো 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে এই ফলের ব্যবসা তুমি ওপেন করে দাও। তো 2 নম্বর অপশানে আছে আমাদের ফলের ব্যবসা করছো, কিন্তু একটা ফলের ব্যবসা করতে গেলে কত টাকা লাগবে তোমাদেরকে সেটাই ভালো করে বোঝাবো। তো তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60 হাজার টাকা। তো এইসব দাম কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিছু হিসেব করেই তারপরেই তোমাদেরকে বলা হচ্ছে। তো একটা ফলের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব সেটা তোমাদেরকে ভালো করে বোঝালাম। এবার একটা জিনিস ভালো করে বুঝতে হবে, একটা ফলের ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1000 টাকা। আর দিনে তোমার 1000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1500 টাকা। আর দিনে তোমার 1500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 2000 টাকা। দিনে তোমার 2000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60 হাজার টাকা। ঠিক আছে? তো দিনে ও মাসে কত টাকা ইনকাম করলাম সেটাও ভালো করে বোঝালাম তোমাদেরকে। এবার মোস্ট ইম্পর্টেন্ট অপশান তোমাদেরকে ভালো করে বোঝাবো। ফলের ব্যবসা করছো, কিন্তু একটা ফলের ব্যবসা করতে গেলে কি কি যন্ত্রপাতি অ্যান্ড কি কি জিনিস লাগবে সেগুলো তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তো 1 নম্বর, ওয়েটিং মেশিন, যাকে আর কি বলা হয় ওজন মাপার মেশিন। তুমি যে কাস্টমারকে ফলগুলো বিক্রি করবে ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওয়েটিং মেশিনটা আমাদের অনেক বেশি পরিমাণে দরকার। কম টাকার মধ্যে হলেও একটা ওয়েটিং মেশিন কিনে নিও। নেক্সট আমাদের দরকার প্লাস্টিকের 4-5টা বড় বড় ঝুড়ি, যেগুলো আর কি ফলগুলো সাজিয়ে রাখার জন্যে। তারপরে দরকার আমাদের প্লাস্টিক বা ক্যারি প্যাকেট এর বান্ডিল দরকার। তুমি যখন ব্যবসাটা শুরু করবে তখন প্লাস্টিক বা ক্যারি প্যাকেট সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে কিনতে পারো। তুমি যে কাস্টমারকে ফলগুলো বিক্রি করবে একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তবে ক্যালকুলেটার কিনে নিও। একটা ক্যালকুলেটার ব্যবসার ক্ষেত্রে কতটা বেশি পরিমাণে ইম্পর্টেন্ট সেটা আশা করি তোমাদেরকে বোঝানো লাগবে না। তারপরে তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা একটা দোকান নিয়ে তারপরে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। তবে নিচে বসার জন্য একটা চেয়ার কিনে নিও তোমার নিজের জন্যে। তবে ক্যাশ বক্স লাগবে, যেটা আর কি টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে। তবে লাস্ট অপশান ব্যানার। ব্যানারটা কিন্তু ভাই লোক অ্যান্ড ব্রাদার যারাই দেখছো মোস্ট ইম্পর্টেন্ট ব্যানার।
ব্যানারটার একটা এক্সাম্পল দিচ্ছি। আমার নাম যেমন রানা, রানা ফলের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো অনেক কম টাকার মধ্যে আমি কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, আশা করি তোমরা কিনে নেবে যদি ব্যবসাটা করতে চাও। তো নেক্সট অপশান আছে মোস্ট ইম্পর্টেন্ট, এই ফলের ব্যবসা করছো কিন্তু ফল কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো আমি 4টে মতন অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি ফল কিনতে পারো। 1 নম্বর, তুমি হয়তো দেখেছো বড় বড় শহর আছে যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের মধ্যে বড় বড় বাজার বসে। ওই সব বাজারে সব ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে চলে যাও, অনেক কম দামে তুমি বিভিন্ন ধরনের ফল পেয়ে যাবে। ওখান থেকে অনেক কম দামে তুমি ফল কিনে আনো আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তুমি যদি গ্রামে থাকো বা শহরে থাকো, তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি একটা ভালো বড় বাজার বসে, ওই বাজার থেকে অনেক কম দামে তুমি ফল কিনতে পারো বিভিন্ন ধরনের। 3 নম্বর, তুমি নিজে ফলের চাষ করে নিজেই বিক্রি করতে পারো। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় বাজার বসে, যেমন তোমার আশেপাশেও থাকতে পারে হয়তো, ওরকম বড় বড় বাজারে কিন্তু অনেক কম দামে কিন্তু এরকম পাইকারি দামে বিভিন্ন ফল বিক্রি করা হয়। ওই সব বাজারেও তুমি কিনতে পারো এই ফল, ঠিক আছে। আর লাস্ট অপশন, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক অনেক কৃষক আছে যারা ফলের চাষ করে বিভিন্ন ধরনের, তুমিও কিন্তু ওদের কাছ থেকে অনেক কম দামে বিভিন্ন ধরনের ফল পেয়ে যাবে। ওই ফল তুমি অনেক কম দামে কিনে আনো ওদের কাছ থেকে আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করো। তো আমি 3-4টে অপশন বললাম, 3-4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে তুমি ফল কিনতে পারো, ঠিক আছে। তো তোমাদেরকে সব কিছু আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, এবার কিছু আইডিয়া দেবো ব্যবসার ক্ষেত্রে যেগুলো আগে শোনা তোমার দরকার। 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, দোকানটা কখনো নোংরা রাখবে না, কারণ একটা পরিষ্কার দোকানে সবসময় বেশি পরিমাণে লোকজন আছে। তারপরে কখনো মোস্ট ইম্পর্টেন্ট, পচা ফল বা খারাপ ফল কখনো বিক্রি করবে না, সবসময় টাটকা ভালো ফল বিক্রি করার চেষ্টা করবে। আর কখনো কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, সবসময় ভদ্র ভালো ব্যবহার করবে। আর দোকানে খুচরো টাকা রাখবে, যেটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। আর দোকানে ছোটো থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো, যেটা আর কি ভেরি ইম্পর্টেন্ট। তোমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।